আমাদেরকে বিচার চাই। আর বিচার চাই। আমাদের অত্যাচারী অনেক করছে এই সিভিকে অফিসারে। এমনি কি আমরা কি ভাবে চলে খাবো? এই যে দেখেন পুরা জখম করেছে, আমাকে মারধর করেছে। আমি রোজা করে আছি, আমি রোজার মুখে আছি। মোরকে গ্রামের জন্য খোসালপুরের ছেলেরা দেখেন এগুলো তো সব খুন হয়ে গেছে, এগুলো সব ফেলে দিয়েছে আমাদের। এগুলা তো মেরেছে, এগুলা সব মেরেছে, এইগুলা জায়গাতে মারপিট করে। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারডাঙ্গি এলাকায় আসছিলেন তারা। হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনেই গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। 1000 টাকা দাবি করা হয়, 500 টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক। এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধর করা সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় ওই 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পুলিশের। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি ডালখোলা মণিপুর থেকে গরুলে আসলাম, জানলেন। আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংছে। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। দাবি কেন করছিল? 3 জন, আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরো 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করলে যে পুরা গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে ট্রেনে এসে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, পরাপর সব হপ্তায় সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে, বলছে তাই বলে তুমি কি করবা, কেউ কিছু করতে পারবে না। মানে সিভিকরা তোমাকে হুমকি দিচ্ছে? সিভিক হুমকি দিচ্ছে। সেখানে কোনো পুলিশ ছিল না? পুলিশ ছিল না, সিভিক ছিল 3 জন। তারা তোমাকে গাড়ি থেকে টেনে কোন জায়গায় নিয়ে গেল? আমাকে গাড়ি থেকে টেনে ক্যাম্পে ঢুকে মারলো। তারা কতজন ছিল ওখানে? 3 জন ছিল, সিভিক ছিল, আপনি কি ছিল না। আপনি কি টাকা দিলেন? আমি টাকা দিচ্ছি, 500 নিবে না, 1000 নিবে। আপনার নাম? আমার নাম রুহুল। আপনার বাড়ি? বাড়ি বাংরোয়া। আপনি কি গাড়ি চালান? আমি গাড়ি চালাই না, আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম। কোথা থেকে আসছিলেন? আমি ডালখোলা মলিকপুর থেকে আসছিলাম। পুলিশের টাকা খোয়, তারপরে গাড়ি পার করায় না, ধর করে মারে। এই যে আজকে দেখলেন ঘটনা, কি মনে হচ্ছে এখানে? মারে পুরা ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে সবারই গাড়ি। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা। এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। আর কত করে দাবি করছে তারা টাকা? 500 করে গাড়ি পিছু লাই রাত্রেবেলা। আর যেগুলো গরুর গাড়ি? ওরা 1000 টাকা মাঙে। আর না দিলে মারধর করে। আমরা মমতার কাছে আন্দোলন চাই, এই বিচার আমরা চাই। আপনার নাম? নাম বাজারও আছে। আপনার বাড়ি? বাড়ি মারাডাঙ্গিতে। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। এরকম মার করেছে। 3 জন সিভিক ছিল ওরা? 3 জনও সিভিক ছিল। আর ড্রাইভার কি গাড়ি থেকে? গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। কি তার জখম হয়েছে? হ্যাঁ, তার জখম হয়েছে, হাতে জখম হয়েছে, অনেক জখম হয়েছে, অনেক মেরেছে, ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে। তো সিভিকরা বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন? ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। এগুলো সিভিক বলছে? হ্যাঁ, এগুলো সিভিক বলছে। ওখানে কোনো অফিসার ছিল না, 3 জনের সিভিক ছিল। বলছে আপনারা অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে? আমরা তো দিন খাই, আমাদের উপরে কেন অত্যাচার করছে? কোথা থেকে গরুগুলো নিয়ে এসেছিলেন? গরু নিয়ে আসছিলাম আমি ডালখোলা থেকে, মলিকপুর ডালখোলা থেকে। আপনার নাম? আমার নাম সাহির আলম। বাড়ি গাংনদিয়া। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই,
আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।